হ্যালো ফ্রেন্ডস, আরও একটি টপ 5 বাংলা অ্যাপসের এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওটি থাকছে এমন 5টি অ্যাপ, যে 5টি অ্যাপ আপনার ফোনকে সেটিংস থেকে শুরু করে শর্টকাট, ওয়ালপেপার এবং লাঞ্চার সবগুলোই আছে, যা কাস্টমাইজেবল এবং টন মিনিটস অফ কাস্টমাইজেশন অ্যাভেলেবল দেয়ার। ভিডিও শুরু করার আগে বলছি, যারা এখনও বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিও ডিসক্রিপশনে চেক করুন, প্রত্যেকটা অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট কি? আপনি যদি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, অথবা আপনি জানতে চান যে আপনি কোন চ্যানেলে রিয়েল টাইম কত সাবস্ক্রাইবার হচ্ছে, সে যদি ইনস্ট্যান্ট দেখতে চান, তাহলে আপনি সাবস্ক্রাইবার কাউন্ট অ্যাপটি ব্যবহার করতে পারেন। তো অ্যাপটি ইনস্টল করার পর আপনাকে জাস্ট আপনার হোম বাটনে ট্যাপ করে ধরতে হবে, উইকেটসে চলে যেতে হবে, সেখানে সাবস্ক্রাইবার কাউন্ট অপশনটি আছে, অপশনটি আপনি ট্যাপ করে হোমে নিয়ে আসবেন। সেখান থেকে আপনার পছন্দের চ্যানেলটি সার্চ করে আপনি পেয়ে যেতে পারেন। যেমন আমি সার্চ করছি বাংলা অ্যান্ড্রয়েড। ওকে, সার্চ করার পর আপনি খুঁজে থাকবে, বাংলা অ্যান্ড্রয়েডটা পেয়ে গেলেন, জাস্ট ট্যাপ করলেন, সেখানে ট্যাপ করার পর আপনি দেখতে পাবেন রিয়েল টাইম সাবস্ক্রাইবার কত ইজিলি, প্রত্যেকটা চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু আপনি রিয়েল টাইমে দেখতে পারবেন। নেক্সট অ্যাপ ট্রাচার প্রো কি? ট্রাচার প্রো বেসিক্যালি একটা সেটিংস কাস্টমাইজেবল অ্যাপ বা হোম স্ক্রিন অ্যাপ, যাদের ফোনে টাচ কাজ করে না সচরাচর, বা হোম বাটন কাজ করে না, তারা কিন্তু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি যখনই ঢুকবেন তখন থিম দেখতে পারবেন, 3টে থিম, যেটা প্রত্যেকটা থিমই অসাধারণ। তবে আমি নাম্বার 1 এবং নাম্বার 3 আমার পছন্দের। তো যখনই আপনি এই অ্যাপটি অন করছেন, তখন একটা পপ আপ ক্রিয়েট হবে ডান পাশে, দেখুন সেখানে ট্যাপ করলেই একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আসবে, যেটা কোয়াইট কমফোর্টেবল, দেখতে খুব দারুণ লাগে, এবং আইকন যেগুলো আছে, মিলিয়ন্স অফ সেটিংস এখানে আছে, আপনি কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন এনি অফ দ্য সেটিংস। ইভেন ওয়েদার আপডেট আজকে কালকে এবং ওয়েদার ফরকাস্টও কিন্তু অ্যাভেলেবেল, ইভেন চাইলে রিফ্রেশও করে ফেলতে পারবেন। যদি আপনি থিম চেঞ্জ করতে চান, তাহলে চলে যেতে হবে আপনাকে মেইন অ্যাপে গিয়ে ক্লিক করুন, থিম থেকে যে কোনো একটা সিলেক্ট আপনি করতে পারবেন। সাপোজ আমি মনে করুন 3rd নাম্বারটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর অ্যাপ্লাই করে দিচ্ছি, এখান থেকে কিন্তু সব হয়ে গেল, অটোমেটিক সব ডান। এখানে একটা ইউজার ইন্টারফেস দেখতে পাবেন, যেটা কোয়াইট কমফোর্টেবল এবং ব্লু লাইট। এখান থেকে আপনি যে কোনো একটি অ্যাপ ইউজ করতে পারবেন, চাইলে যে কোনো অ্যাপ অ্যাড করতে পারবেন প্লাস ট্যাব বাটন অপশন ব্যবহার করে। তাছাড়া অপশনটি আছে সেটিংস, যেমন ওয়াইফাই, ব্লুটুথ, রোটেট স্ক্রিন এবং ভাইব্রেশন অ্যাজ ওয়েল। আপনি দেখতে পাচ্ছেন হোম সেটিংস থেকে শুরু করে ক্যালেন্ডার, অল অফ থিংস অ্যাভেলেবেল হিয়ার। সো আপনি চাইলে আপনার ফোন যদি হোম বাটন কাজ না করে থাকে, তাহলে কিন্তু এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। নেক্সট যে অ্যাপ, সেটা হচ্ছে স্মল SMS অ্যাপ। দেখুন, আমাদের যখন কোনো ফোনে SMS আসে, তখন আমাদের সরাসরি আমরা কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারি না। আমরা যেটা করি, আমাদের ফোনে ম্যাজ অপশনে চলে যেতে হয়, তারপর ওখান থেকে নতুন SMS ক্রিয়েট করতে হয়, অথবা সেখানে রিপ্লাই দিতে হয়। বাট আপনি যদি চান ইনস্ট্যান্ট SMS রিপ্লাই দিতে, তাহলে আপনি ব্যবহার করতে পারেন এই অ্যাপটি, স্মল অ্যাপ ফ্রি। তো এই অ্যাপটি জাস্ট নোটিফিকেশন অ্যাক্সেস চাইবে যখন আপনি ওপেন করবেন। অ্যাক্সেস চাওয়ার ক্ষেত্রে দেখবেন একটা পপ আপ ক্রিয়েট হয়েছে, আমি দেখতে চাচ্ছি আপনাদের সবাইকে যে একটা পপ আপ ক্রিয়েট হচ্ছে। দেখেন, এই পপ আপটা হচ্ছে আপনি বেসিক্যালি SMS, যখনই প্রত্যেকটা SMS আসবে, তখনই এখানে সেন্ড SMS নিউ, ইট মিনস অটোমেটিক্যালি ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার জন্য আপনি পারবেন। তাছাড়া দেখুন উপরে খেয়াল করুন, আপনি চান যদি এডিট করতে পারবেন আপনার SMS, এখান থেকে কল মেক করতে পারবেন। তাছাড়া কোনো কিছু অ্যাটাচ করার প্রয়োজন যদি হয়, যেমন আপনি MMS অর্থাৎ মাল্টিমিডিয়াম SMS যদি পাঠাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে পাঠাতে পারবেন। তাছাড়া হচ্ছে ক্রস বাটন ক্লিক করলেই কিন্তু কেটে দিতে পারবেন, এবং সেটিংস অপশনটি তো আছে। সো আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই যদি দিতে চান কোনো SMS-এর, সেক্ষেত্রে আপনি SMS ফর ফ্রি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। দেন হচ্ছে কন্ট্রোল সেন্টার। দেখুন আপনার ফোনে লক স্ক্রিন আছে বা না আছে, অথবা দেখুন আপনি ফেসবুক চালাচ্ছেন বাট আপনার সেটিংসে যাওয়া প্রয়োজন, তখন আপনি কি করবেন? এমন আপনি যেটা করতে পারেন, আপনি করতে পারেন ব্যবহার সেন্টার নোটিফিকেশন বা সেন্টার কন্ট্রোল OS 11 অ্যাপটি। এই অ্যাপটি বেসিক্যালি কীভাবে কাজ করে দেখুন, আমি যে অ্যাপই থাকেন, আমি যখন আমার ফোনের সবার নিচে একটু কালার বাটন দেখতে পাচ্ছেন, সেখানে যদি আমি যখনই প্রেস করছি, কিন্তু একটা নিচ থেকে পপ আপ আসছে। এখানে সুবিধাটা হলো আপনি সবগুলো হচ্ছে টাচের, কোনো হচ্ছে বাটনের কাজ নেই। সো আপনার যদি ফোনের পাওয়ার বাটন অথবা আপনার ফোনের যদি ভলিউম বাটন কম বেশি করতে আপনার সমস্যা হয় বা কাজ করে না, সেক্ষেত্রে আপনি টাচ এটি ব্যবহার করতে পারেন। সেটিংস, এখানে মিউজিকের রিংটোন সবগুলো বাড়াতে পারবেন, ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন, একটা ফ্ল্যাশ লাইট অপশনটি আছে, ব্যাক লাইটের ফ্ল্যাশ লাইটটি অন হয়ে যাবে, স্ক্রিন টাইমার থেকে শুরু করে সব কিছু এখানে অ্যাভেলেবল, বেসিক্যালি ক্যামেরা থেকে যাবতীয় সব কিছু। সো আপনি যে কোনো অ্যাপ থেকে বেসিক্যালি এটাই ব্যবহার করতে পারবেন, সেটা হোক ফেসবুক, MX প্লেয়ার বা অন্য যাই কিছু। আমি আবার বলছি, অ্যাপটির নাম হচ্ছে সেন্ট্রাল কন্ট্রোল OS দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যাপ হচ্ছে ওয়ালন। কেন ওয়ালন? দেখুন, এটা বেসিক্যালি একটা ওয়ালপেপার টাইপ অ্যাপ, যেটা হয়তো নাম দেখে আপনারা বুঝতে পেরেছেন, কিন্তু এটা কিছু এক্সেপশনালিটি রয়েছে। প্রথম কোয়ালিটি হচ্ছে হাই কোয়ালিটি ইমেজ, দ্বিতীয় নাম্বার অনেকগুলো ক্যাটাগরি, যেটা অন্য কোথাও অ্যাপে বা অ্যাভেলেবেল আমরা পাই না। এখানে শুধুমাত্র আপনি ব্ল্যাক অ্যামোলেড ডিসপ্লে না, আপনি জাস্ট সবগুলোর ক্যাটাগরি কিন্তু ওয়ালপেপার দেখতে পাচ্ছেন আপনি এখানে, নেচার, বিল্ডিংস, ফুডস অ্যান্ড মেনি মোর। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনি যে ওয়ালপেপারটা চুজ করছেন, এটি কোথায় কোন দিন তোলা হয়েছে বা কে তুলেছে, কোন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, ক্যামেরা অ্যাপারচার কত, এরকম সব কিছু ইনফরমেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন।
সো এইটা যদি আপনি যে ওয়ালপেপারটি ব্যবহার করছেন সেটার সম্পর্কে জানছেন তাহলে কিন্তু এটি কাজ করবে দারুণভাবে। আর প্রত্যেকটা ওয়ালপেপারই কিন্তু আপনার ফোনের জন্য কমফোর্টেবল, আপনাকে ক্রপ করতে হয় না, কিচ্ছু করতে হয় না। দেখুন এখানে ডিটেলস আছে, এখানে জাস্ট কজন ডাউনলোড করে সব কিছু, রেজুলেশন আছে নিকন D7000 দিয়ে তোলা হয়েছে এবং ক্যামেরা অ্যাপারেচার 4 থেকে শুরু করে দারুণ সব ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে, যেটা কিন্তু অন্য কোথাও সম্ভব না। যদি সেট করতে চান তাহলে সেট ওয়ালপেপারে ক্লিক করুন, প্রোগ্রেস বার খেয়াল করুন, সেখানে কিন্তু অটোমেটিক আপনার অ্যাপ থেকে ওয়ালপেপারটি ডাউনলোড হচ্ছে সেট হওয়ার জন্য। যখনই ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখনই আপনি সেট করে ফেলতে পারবেন। তো আশা রাখছি নিশ্চয়ই এই 5 টিপের মধ্যে সবগুলো আপনার ভালো লাগার কথা, তবে ভালো না লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। এবং আপনি যে চান যে টপ 5 নেক্সট এপিসোডে আপনার দেওয়া অ্যাপটি আমরা অ্যাপ্রুভ করতে, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, কারণ কমেন্টে লিখলে আমরা জানতে পারবো, আপনার নাম সহকারে নেক্সট ভিডিওতে অবশ্যই উল্লেখ করবো। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আমি ইমরান হোসেন। ফিরবো নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।